so everyone gets the concept immediately. এখানে আমরা কথা বলি ক্লাইমেট জাস্টিস নিয়ে। Why? ক্লাইমেট জাস্টিসের সাথে সৌন্দর্যের কি রিলেশন, নারীর কি রিলেশন? Because in every climate disasters, statistically, always it's the women who suffer more. নারীরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি সাফার করে। কেন? কারণ আমরা নারীরা আসলে মায়ের জাতি, আমরা চেষ্টা করি আমাদের সন্তানকে, পরিবারকে আগে সেভ করতে হবে, যে কারণে অনেক সময় দেখা যায় বন্যার সময় বা যে কোনো পরিবেশের দুর্গতিতে নারীরা নিজেদের জীবন দিয়ে তার পরিবারকে রক্ষা করে। এবং আমাদের সোসাইটিতে অনেক ট্যাবু আছে, যেমন যারা গ্রামীণ এলাকাতে বা যারা অনেক বন্যা কবলিত জায়গায় থাকে তাদের প্রপার স্যানিটেশন সিস্টেম থাকে না, বা নারীরা লজ্জার কারণে অনেক সময় তাদের নর্মাল শারীরিক অনেক পরিবর্তনকেও সহজভাবে প্রকাশ করতে পারে না, যার ফলে দেখা যায় তারা অনেক রকম ইনফেকশন, ডিজিজ এগুলোতে অনেক ভোগান্তির শিকার হয়। এই ট্যাবুগুলোকে সমাজে যাতে আমরা সহজে অ্যাকসেপ্টেড করতে পারি, এই জন্য ওটাকে অনেকটা বলতে পারি যে এক্সাজারেটেড করেই আমরা আমাদের এই যে প্যাজেন্ট প্ল্যাটফর্ম গুলো থাকে সেখানে এগুলো নিয়ে কথা বলি, যাতে এই ট্যাবুগুলো অনেক সহজ হয়ে যায় সমাজে। সো এরকম অনেক অনেক কনসেপ্ট নিয়েই ক্লাইমেটকে রক্ষা করতে হবে। ক্লাইমেটকে রক্ষা মানে হচ্ছে আমার নারীকে রক্ষা করতে হবে, এবং মানবাধিকার নিয়ে কাজ করলে আমাকে অবশ্যই নারী ও পুরুষ দুইজনকেই রক্ষা করতে হবে। এই মেসেজগুলো মানুষকে পৌঁছানোর জন্যই কিন্তু মিস বাংলাদেশ ইম্প্যাক্ট ফোরাম। আমরা লাস্ট ইয়ার we took 10 women, তাদের মধ্যে 3 জন তাদের আন্তর্জাতিক জার্নি সম্পন্ন করেছে, এখনো 7 জন তাদের পথে রয়েছে। এবং এটার কনসেপ্টটা হচ্ছে, জাস্ট ইমাজিন ইফ ইউ হ্যাভ ওয়ান বিউটি কন্টেস্ট অ্যান্ড ওয়ান উইনার, ইটস আ হোল ইয়ার রাউন্ড শো, বাট যখন উইনার দেশের বাইরে গেল, একবার সে নিজের দেশকে রিপ্রেজেন্ট করলো, দ্য স্টোরি ইজ ওভার, রাইট? বাট মিস বাংলাদেশ হ্যাজ 10 women, so that every 3 months or every half of the year, somewhere in the world, someone is talking about Bangladesh. And when she's on that stage, like today, in front of hundreds of people abroad in a different country, and there are also women from 70, 80, 90 countries participating, she gets a room which is like a global forum. And she gets to speak like it's the UN in that room. So that is the concept we had started. Okay, so it's a long dream, but I need all of your support, especially media. কারণ আমাদের সবার জীবনে আমরা দেখি যে যখন একটা মেসেজ আমরা সবাইকে পৌঁছাতে চাই, মেসেজটা কিন্তু আসলে মিডিয়াকে ছাড়া পৌঁছানো সম্ভব নয়। Achha, I appreciate the enthusiasm, to be very honest. And I think this is the other side of faith. আচ্ছা, সো আমি আজকে অনেক কথা বলবো না, আমি প্রথমে আমার প্যানেলিস্টদেরকে কথা বলার সুযোগ দেব, তারপর আপনাদেরকে বলবো, আপু আপনি যে এত বড় বড় কথা বলেন, এই লাস্ট ইয়ারটা একটা বছর বিউটি প্যাজেন্ট করলেন, এটা দেখে কি পেলেন? আমি আপনাদেরকে বলবো কি পেলাম। হ্যাঁ, ইম্প্যাক্ট রিপোর্ট আমরা স্কলারসদেরকে ইনভাইট করি। ইনফ্যাক্ট আমার এই প্রোগ্রামেও মানুষ বলছিল, মেঘনা তুমি কেন এরকম মিক্সড ক্রাউড নিচ্ছ? ইফ ইউ আর ফোকাসিং অন দি একাডেমিয়া, ইউ শুড অনলি টক টু দোজ পিপল। ইফ ইউ আর ইন দি এন্টারটেনমেন্ট, ইউ শুড অনলি বি হ্যাঙ্গিং আউট উইথ মডেলস অ্যান্ড সেলিব্রিটিজ। বাট দ্যাটস নট হাউ আ কান্ট্রি ইভলভস। একটা দেশকে সামনে নিয়ে যেতে হলে আসলে দেশের সর্বোচ্চ স্তরের সব ক্ষেত্রের মানুষের একটা না একটা জায়গায় একটা মিডল গ্রাউন্ডে আসতে হয়। এবং আমাদের যে এন্টারটেইনমেন্ট মিডিয়া, সেখানে অনেক অনেক রেসপেক্টেবল ফ্যামিলির মানুষ কাজ করে, তাদের অনেক সুন্দর স্টোরি আছে অফ সার্ভাইভাল, অফ ব্রেকিং স্টেরিওটাইপস, আমরা সেই স্টোরিগুলো শুনবো। এবং যারা এই একাডেমিক স্কলারলি ওয়ার্ল্ডে কাজ করছে তারাও কি করছে সেটাও আমরা শুনবো, যাতে আমরা একটা ভালো মেল বন্ধনে আসতে পারি। So Diana, I would give the floor to you to call the panelists. All right, now that we have our panelists seated, I would request Ms. Nasreen, please take the floor and share with us on this brief topic, from image to impact, rethinking power, feminism and future Bangladesh. Thank you. Hi all. I stand before you today not only as a scholar, but as an activist scholar, someone who believes that research
must not remain confined to books and seminars, but must actively contribute to building a just and equitable world. I first came to know Meghna through the collective voice of hundreds of feminist activists when she bravely called for help in the face of state brutality. We did not remain silent. We were not afraid. We stood united. And it was that unity, our collective pressure, that forced the state to acknowledge her whereabouts and take action within the bounds of the law. Meghna's case taught me many things. Beyond the obvious reality of state violence, it reminded me a painful truth. Even women like us, educated, professionally accomplished, and socially engaged, continue to face deeply ingrained patriarchal attitudes. We may hold degrees, lead teams, speak on global platforms, but to many, nothing more than sexual object. This mindset fuels both subtle discrimination and overt sexual violence in our homes, institutions, and public spaces. Today, Bangladeshi beauty queens are stepping onto global stage, working across 5 continents and advocating on critical issues like the climate crisis. I have full faith in their brilliance. They are not just beautiful, they are also bold thinkers. But to truly realize the potential, they must be treated with respect as professionals, not reduced to stereotypes. Back in 2009, the High Court directed all educational and professional institutions in Bangladesh to adopt and implement anti-sexual harassment policies. And yet, most institutions have either ignored it or lack the proper capacity to implement it effectively. So today, I urge our beauty queens and every young woman in this room to also take up the fight against violence and harassment. Speak up. Show the courage to be more than what society expects, because real change requires all of us. Finally, Meghna, congratulations. You have returned with grace, strength, and dignity. You inspire us. And to all of our beauty queens, I wish you the very best in your mission to change the world. You are not just representing Bangladesh's beauty, you are representing its voice, its strength, and its future. Thank you. Thank you so much, Nasreen. That was very powerful. Next up, we have the co-founder and creative director of Cholpuri, Katerina Dawn. Hi, good evening, Shagaton. It's such a pleasure to be here. It's such a surprise. Thank you, Meghna, for having me. And thank you all for listening. I'm really grateful and honored to be here at this milestone event with such a wonderful panel. I pray that you forgive me my shortcomings in the speech and hope that I add some value to the moment. আমি বলবো আপনি শুনবেন? Okay, because I can't speak if somebody's speaking. My calling is to tell and amplify stories, particularly those of women, because for a long time and still today, most stories are told from a different point of view. Bangladesh has been my home for over 20 years, and I know it to be a young and dynamic population where the gender ratio is almost 1-to-1. There's a long and deep history of female leadership and female power here. Unfortunately, in recent times, we see it being deteriorated. So to be here right now and to hear Meghna speak like she did. Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.